নজর রাখবো পরবর্তী সংবাদে। খুন হয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ার উল আজিম। তবে এই ঘটনা ইতিমধ্যেই শোরগোল তৈরি হয়েছে। তবে তাকে কেন্দ্র করে আজ বাংলাদেশ সাংসদ খুনে অভিযুক্ত গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছে গেছে নিউজ ভ্যানগার্ড এবং পাশাপাশি এলাকায় সোনা পাচারকারী বলেই পরিচিত অভিযুক্ত গোপাল বিশ্বাস, খুন হওয়া সাংসদের বন্ধু গোপাল বিশ্বাস। ইতিমধ্যে এই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে নিউজ ভ্যানগার্ড। ইতিমধ্যেই সেই অভিযুক্ত গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছে গেছে। সূত্রের খবর, বাংলাদেশের সাংসদের হাত ধরেই তার প্রভাব প্রতিপত্তি বাড়ে পশ্চিমবঙ্গে। খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ এবং বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ার উল আজিমের হত্যার বিষয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং বুধবার থেকেই জানা যাচ্ছে ম্যারাথন তল্লাশির পরেও মিলেনি সাংসদের পুরো দেহাংশ। পুলিশের আধিকারিকদের অনুমান ব্যবহার করা হয়েছিল সুপারি কিলারকে। তবে সূত্রের খবর, গত 13ই মে নিউ টাউনের ফ্ল্যাটে সহজ সুরত করে খুন করা হয় সাংসদ আনোয়ার উল আজিমকে। এরপরে মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল বলেই পুলিশের প্রাথমিক ধারণা। যাতে দেহটি থেকে পচন ধরে গন্ধ বের না হয় সেই জন্যই রাখা হয়েছিল ফ্রিজে। এমনই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই নিউজ ভ্যানগার্ডের হাতে এসে পৌঁছেছে। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে এখনো পর্যন্ত কি বলছেন তারা, শুনুন। এখানে কি বাংলাদেশের এমপি টেমপি ওনার সাথে আসতেন? বাংলাদেশের কোন এমপি আসতেন কিনা সেটা তো আমার জানা নেই। মানে ওনার সাথে এমপি আমি বুঝবো না, ব্যবসায়িক সূত্রে সে কার সাথে কার কিভাবে কি জানি না, সেটা আমার জানা নেই। উনি কি ব্যবসা করতেন এমনি এখানে? ওনার এখানে ইট ভাটা আছে, ইট ভাটার মালিক। তাছাড়া ভুসিমালের ব্যবসাও করে, আর ভুসিমালের ব্যবসা করেও তো এখন। মানে ওনার গোডাউনের মালপত্রও আছে। এখন কোথায় থাকেন? কলকাতার ওদিকে কোথায় থাকে আমি সেই জায়গাটা পার্টিকুলার জানি না। তবে সম্ভবত দমদমের কাছাকাছি, দমদমের দমদম চক্র। আপনার নাম? বিশ্বজিৎ চক্র। আপনি প্রতিবেশী? হ্যাঁ, এই তো আমার বাড়ি। এটা আমার বাড়ি। ওই বাচ্চার পড়ানোর জন্য এখান থেকে ট্রান্সফার দেয়, এটা আমি জানি। আচ্ছা, শেষ কবে এসেছিলেন? বছর খানিকের মধ্যে মাঝখানে একবার এসেছিল, পারফেক্ট ডেটটা বলতে হবে। এসে থাকেন না? না, থাকবে এখানে, ফ্যামিলি নেই, কেউ নেই, থাকবে। ও ছেলের পড়াশোনার জন্য এখান থেকে চলে যায়, এটাই তো আমরা জানতাম, বাস্তবে তাই। ওনার ছেলের পড়াশোনার জন্য এখান থেকে চলে যায়। ওখানে ফ্ল্যাট ভাড়াটারা নিয়ে হয়তো থাকতো। সেখানে আমি তার বাড়িতে কোনদিন আমরা যাইনি, জানি না কোন জায়গাটাই করতো না। না, আমরা যেটা জানতে পেরেছি কলকাতায় উনি থাকেন এখন, এবং বাংলাদেশের এমপির সাথে ওনার ভালো সম্পর্ক। যে এমপি এসেছিলেন বাংলাদেশ থেকে, ওনার বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন, মানে কলকাতায়। ওনার একটা বন্ধু সম্পর্ক হয়। ওর একটা বন্ধু বাংলাদেশ থেকে আসতো মাঝে সাঝে, দুই চারজনা। ওদের তো বা কি বলে আপনার কোথায় কোথায় কত বন্ধু আছে না আছে। হ্যাঁ, সেটাই আমার, সেটা এমপি উনি কিন্তু বডিগার্ড নিয়ে আসতেন না, সাধারণ ভাবে আসতেন। সেটাই, সে তো আমাদের জানা সম্ভব না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওদের ফ্যামিলিদের মধ্যে বাস্তবে কে আসছে যাচ্ছে, আমাদের তো সেসব খোঁজ খবর নেওয়া সম্ভব না। আমার প্রতিবেশী, প্রতিনিয়ত দেখা হতো, থাকতাম একই সঙ্গে। বাচ্চার পড়াশোনার জন্য এখান থেকে ওরা চলে যায় ফ্যামিলি। ওর একটাই ছেলে অ্যাডামেসে ভর্তি করেছিল, সেই জন্য অসুবিধার জন্য এখান থেকে চলে যায়, এইটুকুনি আমরা জানি। আপনার নাম? বিশ্বজিৎ চক্রবর্তী। আপনারা শুনলেন এক্সক্লুসিভলি সেই ছবি এবং সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। তবে যথারীতি তথ্য সংগ্রহ করতে বাংলাদেশ সাংসদ খুনের অভিযুক্ত গোপাল বিশ্বাসের বাড়িতেই পৌঁছে গেছে নিউজ ভ্যানগার্ড এবং সেই নিউজ বলা যায় নিউজ ভ্যানগার্ডের তথ্যেই উঠে এসেছে যেখানে গোপাল বিশ্বাস, যার বাড়িতে নিউ টাউনের বাড়িতে খুন হয়েছিলেন বাংলাদেশের এমপি। তবে ইতিমধ্যে যে খবর যে গোপাল বিশ্বাস সে আর তার বাড়িতে থাকেন না, তবে যথারীতি বাংলাদেশের সাংসদ আসা যাওয়া থাকতো গোপাল বিশ্বাসের বাড়িতে, এমনটাই খবর উঠে আসছে। তবে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। কি বলছে শুনবো। অঞ্জন বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। অঞ্জন বাবু, কি বলবেন এই গোটা বিষয় সম্পর্কে? দেখো, বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমের হত্যার বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন। বুধবার থেকে জানা গেছে ম্যারাথন তল্লাশি
মেলেনি সাংসদের দেহাংশ। পুলিশ আধিকারিকদের অনুমান ব্যবহার করা হয়েছিল সুপারি ক্র্যাকে। সূত্রে খবর, গত 13ই মে নিউ টাউনের ফ্ল্যাটে সুরত করে খুন করা হয় সাংসদ আনোয়ারুল আজিমকে। এরপরে মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল বলেই পুলিশের প্রাথমিক ধারণা, যাতে দেহটি থেকে পচন ধরে গন্ধ না বের হয়, সেই জন্যই দেহ রাখা হয়েছিল ফ্রিজে। দুই দেশের তদন্তকারী সংস্থার তথ্য আদান প্রদানের ভিত্তিতে উঠছে এই তথ্য। তদন্তকারীরা মনে করছেন সাংসদকে খুনের পরিকল্পনা করা হয় বাংলাদেশে, যার ভেতরে তার ঘনিষ্ঠ কেউ চক্রান্তে জড়িত ছিলেন বলেই প্রাথমিক ধারণা পুলিশের। সূত্র মারফত জানা যাচ্ছে 4 কোটি টাকা দেওয়া নিয়ে সাংসদের সাথে তার এক ব্যবসায়িক বন্ধুর গন্ডগোল চলছিল। তাহলে কি সেই কারণেই দেহকে টুকরো টুকরো করে 4টি ট্রলি ব্যাগে ভর্তি করে লোপাট করার মতন এত বড় চক্রান্ত হলো নিউ টাউনে? প্রশ্ন ঘুরছে রাজনীতির অলিগলিতে। হাড় হিম করা আরেক হত্যা রহস্য সাংসদ আনোয়ারুল হত্যা। জানা যাচ্ছে নিউ টাউনে ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গেই সাংসদকে খুন করে 20 মিনিটের মধ্যে দেহ টুকরো করে ট্রলিতে ভর্তির সাথে সাথে ওই ফ্ল্যাট পরিষ্কার করা হয়। তদন্তকারী দল মনে করছে স্থানীয় কেউ এই কাজের সাথে যুক্ত না থাকলে এত অল্প সময়ে এত বড় অপারেশন কমপ্লিট করা সম্ভব নয়। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে লাল রঙের একটি ছোট 4 চাকা গাড়ি ঢুকছে নিউ টাউনের আবাসনের সামনে। গাড়ি থেকে দুজন বিশ্বস্ত অন্তরঙ্গ মানুষের সাথে নামে সাংসদ। ফুটেজ থেকে গাড়িটিকে চিহ্নিত করে পুলিশের গাড়ির মালিক এবং গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। যারা সাংসদের সাথে ফ্ল্যাটে এসেছিলেন তারা কিছুক্ষণ পর বেরিয়ে গেলেও সাংসদ বের হননি বলে আবাসন সূত্রে জানা গেছে। তাহলে কোথায় গেল তার দেহের বাকি অংশ? কেন লোপাট করা হলো সাংসদের দেহ? এই রহস্যের এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে আসলে জড়িত কে বা কারা? প্রশ্ন চিহ্ন অনেক, উত্তর অজানা। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পৌঁছে গিয়েছিলাম সাংসদ যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সেই গোপাল বিশ্বাসের পৈতৃক বাড়ি, একদম সীমান্ত লাগা গেদে। গোপাল বিশ্বাস গেদে সীমান্ত এলাকার তার বড় হয়ে ওঠা এবং এখানে সে মানুষ হয়েছে। আমরা সূত্র মারফত জানতে পেরেছি প্রথমে তিনি ভুসিমালের ব্যবসা করলেও পরবর্তীকালে তিনি বাংলাদেশের সাথে চোরা কারবারির সাথে যুক্ত হন। গেদে এলাকায় তার পৈতৃক বাড়ি ছেড়ে তিনি চলে যান মাঝদান নিজস্ব বাড়িতে। এরপর বাংলাদেশের এমপির সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশের অনেকে জানাচ্ছেন যে আনোয়ার সাহেব পুনর ছিলেন, তিনি চোরাচালানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরপর গোপাল বিশ্বাসের ব্যবসা ব্যাপক শ্রীবৃদ্ধি ঘটে। তিনি কলকাতায় চলে যান। প্রতিবেশীদের দাবি তিনি এখন পশ্চিমবঙ্গের বড় ব্যবসায়ীদের মধ্যে একজন। সেই গোপাল বাবুর বাড়িতে পৌঁছেছিলেন বাংলাদেশের সাংসদ। বিভিন্ন রাজনৈতিক মহলের বক্তব্য, যদি কোন সাংসদ বা কোন ব্যক্তি চোরাচালানের সাথে যুক্ত থাকেন তার জন্য পুলিশ প্রশাসন আছে। তাই বলে অন্য দেশের একজন সাংসদ রাজ্যে এসে খুন হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। বিরোধীরা এটাও বলছেন, আবার প্রমাণিত হলো পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যার জন্য পশ্চিমবঙ্গবাসী হিসাবে সারা বিশ্বের কাছে মাথা হেঁটে হচ্ছে নিজেদের। সকলেই চাই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ফিরে আসুক। গেদের সীমান্তের মানি চেঞ্জের কর্মীরা জানাচ্ছেন গোপাল বিশ্বাস বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যিনি এই যে গোপাল বিশ্বাস এমপির বন্ধু, তো সেই জায়গায় তার বিরুদ্ধে মূলত কি অভিযোগ উঠে আসছে? তার বিরুদ্ধে অভিযোগ সে চোরা কারবারির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সীমান্ত থেকে যে সোনা টোনা আসতো, অর্থাৎ হাওলার মাধ্যমে যে টাকা আসতো, সেটা নাকি এই গোপাল বিশ্বাসের মাধ্যমেই পশ্চিমবঙ্গে পৌঁছাতো। এই জন্যে গোপাল বিশ্বাস এখন এই চোরাচালানকারীদের হচ্ছে মাথা। এইমাত্র জানা গেল সাংসদ খুনের ঘটনায় জুবের নামে এক দুষ্কৃতী আটক করলো পুলিশ। পুলিশ প্রশাসনের দাবি এই জুবেরই হচ্ছে খুনের মাস্টার মাইন্ড। খুনের দিন ওই বাড়িতে জুবের ছিল বলে পুলিশের দাবি। সাংসদ ঘটনায় এ পর্যন্ত মোট 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একদমই। তো সেই জায়গায় বাংলাদেশের এই এমপির সঙ্গে তার বন্ধুত্ব হওয়ার পরে কি তার ঘনিষ্ঠতা আরো বাড়ে? অবশ্যই দেখো, দীর্ঘ 15 বছর যে মানুষটা সামান্য ভুসি মালের ব্যবসা করত, সেই মানুষটা চোরা কারবারের সাথে প্রথমবার জড়িত হওয়ার পরে তার আঙুল ফুলে কলা গাছা হয়। সে বিভিন্ন জায়গায় জেনেতে বাড়ি করেছে, মাঝদিয়াতে বাড়ি করেছে, কলকাতার বিভিন্ন জায়গায় বাড়ি করেছে। আর এই জন্যই সাংসদ কিন্তু কোন রকম তার নিজের বডিগার্ড সিকিউরিটি না নিয়ে গোপনে মাঝে মধ্যে চলে আসতেন কলকাতা আবাসনে। এটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং মানি রিসিট, যারা মানি চেঞ্জ করেন অর্থাৎ জেনে সীমান্তে, তারাও বলছেন যে এত অল্প সময়ে গোপাল বিশ্বাস যে আঙুল ফুলে কলা গাছ হয়েছে তা কিন্তু এই সাংসদের দৌলতে। একদমই অঞ্জনবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিস্তারিত তুলে ধরলো অঞ্জন শুকুল, বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে ছিলেন। এবং ইতিমধ্যে এই গোটা ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে যাই হোক, সূত্রের খবর বাংলাদেশের সাংসদের হাত ধরে তার প্রভাব প্রতিপত্তি বাড়ে পশ্চিমবঙ্গে, এবং ইতিমধ্যেই এই গোটা ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে গোয়েন্দা দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।